কি সুন্দর স্ক্রিন টাচ ঘড়ি, মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস, বোরকা, কত সুন্দর সুন্দর ঘড়ি, সব মিলিয়েই অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি একা একা চলে যাচ্ছি রায়ের বাজার। একা বলতে আমার ফ্রেন্ড লামিয়া থাকবে সাথে, তবে আজকে বাসা থেকে আমি একাই যাচ্ছি। আর নয়তো এমনি দিন আমার দুই ভাবি থেকে যে কোনো ভাবি আমার সাথেই থাকে। আসলে আমার একা একা বের হতে তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি যে কোনো একজনকে আমার সাথে নিয়েই রাখি, নয়তো আমার আম্মুকেই রাখি। তবে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাহিরে, আর ভাবিরাও একটু অসুস্থ আছেন, যার কারণে আমি একাই যাচ্ছি। তবুও ব্যাপার না, কারণ আমার ফ্রেন্ড থাকবে আমার সাথে। তো আমি বের হয়ে একটু ওয়েট করতেছিলাম লামিয়ার জন্য, আর এখানে ফুলগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। তারপর লামিয়া এসে পড়লো, আর অনেক বৃষ্টি হচ্ছিল, তাই লামিয়া বলল চলো আমরা রিক্সা দিয়ে যাই। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর এখানে এসে জ্যামে পড়তে হলো। 3 রাস্তার গাড়ি এক জায়গায় এসে লাগাই দিল গ্যাঞ্জাম। যাই হোক, তবুও ব্যাপার না, আমরা চিপা চাপা দিয়ে বের হয়ে পড়লাম আর এসে গেলাম রায়ের বাজারে। আর ভাই, বৃষ্টির দিন রাস্তা কাদা কাদা হয়ে থাকে, আমার তো অনেক বেশি বিরক্ত লাগে এই জিনিসটা। যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম কোথায় কি আছে বা কি নেওয়া যায়, আমাদেরও কিছু শপিং করার আছে উইদাউট ঈদ। আর বৃষ্টির দিন বলে তেমন একটা মানুষও ছিল না, কয়েকজনই ছিল, তাই একটু রিল্যাক্সে কেনাকাটা করতে পেরেছিলাম। তো রায়ের বাজার এসে সর্বপ্রথম আমরা এসে পড়লাম ঘড়ির দোকানে। এখানে লামিয়ার ঘড়ির একটু কাজ ছিল, ওর একটা ঘড়ি ছিল যেটা ওর হাতের সাইজ থেকেও বড় হচ্ছিল। তো লামিয়া এখানে ওর ঘড়িটা নিজের হাতের সাইজ অনুযায়ী করে নিবে। আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ভিডিও করতেছিলাম আর ঘড়িগুলো দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল, বিশেষ করে মেয়েদের ঘড়ি আমার তো অনেক বেশি ভালো লেগেছে, হোয়াইট কালার ঘড়িটা। আর এখানে এই তো লামিয়ার ঘড়িটা ওর হাতের মাপ নিচ্ছিল, কাটতেছিল। আমার তো এখান থেকে একটা ঘড়ি অনেক বেশি পছন্দ হয়েছে, আর একবার আসলে ইনশাআল্লাহ ঘড়িটা নিয়ে যাব। তো লামিয়া এখানে একটা ঘড়ি দেখাচ্ছিল স্ক্রিন টাচ, এই ঘড়িটা অনেক বেশি সুন্দর ছিল, ভালো লেগেছিল। বাট ঘড়ির যেই দাম, বাপরে বাপ। এই তো লামিয়া এটাও দেখাচ্ছিল, এটাও অনেক সুন্দর ছিল। তবে আমরা শুধু শুধু ঘড়ি দেখতেছিলাম, আসলে ওর ঘড়ির কাজ করতেছিল, যার কারণে আমরা এগুলো দেখতেছিলাম। সবগুলোই ঘড়ি সুন্দর ছিল, বিশেষ করে মেয়েদের ঘড়িগুলো। যাই হোক, তো এখানে ঘড়ির কাজকাম শেষ করে আমরা আবার ব্যাক করব সামনের দিকে। আর এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম, এখানে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর শার্ট প্যান্ট ছিল, মেয়েদেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, খুব সুন্দর সুন্দর বোরকাও ছিল। আমার তো বোরকা দেখলেই কিনতে ইচ্ছে করে, মন চায় একটা বাসায় নিয়েই যাই। বাট ভেরি সুন একটা বোরকা কিনবো ইনশাআল্লাহ, তবে আজকে না। তারপর আমরা এখানে চলে আসলাম একটা ওড়নার দোকানে, কারণ এখান থেকে আমি আমার আম্মুর জন্য 2টা ওড়না কিনতে চাচ্ছিলাম, বাট পছন্দ হচ্ছিল না ওড়নাগুলো। দেন ওইখান থেকে চলে আসলাম কসমেটিক্সের এখান থেকে লামিয়া ওর জন্য কিছু ক্লিপ নেবে, আর আমি দেখতেছিলাম আমার জন্য কি নেওয়া যায়, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। দেন এই নাকের নথগুলো দেখতেছিলাম। আমি কোনো কসমেটিক্সের দোকানে গেলে সবার আগে নাকের নথগুলাই দেখি, কারণ এটা আমার অনেক বেশি ফেভারেট। তো নথের সাথে সাথে এই ব্যাগটাও আমার পছন্দ হয়ে গিয়েছিল, আম্মুর জন্য নিতে চাচ্ছিলাম। তো আমি 2টা নাকের নথ আর আম্মুর জন্য ব্যাগটা নিয়ে নিলাম, আর আমার ফ্রেন্ড কিছু ক্লিপ নিয়েছিল। তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম ফুচকার দোকানে। আমরা ফ্রেন্ডরা বের হব আর ফুচকা খাবো না এমন কি হয়? তো ফুচকার দোকানে এসে বসে পড়লাম, আর এই তো ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছিল আমাদের জন্য। আর এখানের ফুচকা অনেক বেশি মজাদার, অনেক বেশি ভালো লাগে। এই তো ফুচকা আসার পর 2টা ছবিও তুলে নিয়েছিলাম। তো ফুচকা খাওয়ার শেষে এই টকটা এত বেশি মজা লাগে, আমি আর আমার ফ্রেন্ড লামিয়া তো এমনি এমনি খাই আমরা। তো ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা চলে আসলাম কিছু গজ কাপড়ের দোকানে। এখান থেকে লামিয়া ওর জন্য সালোয়ারের কাপড় নিবে, তো দেখতেছিল কোন কাপড়টা ভালো লাগে, দেন লাস্টে এটা চয়েস করে নিয়ে নিল। তো আজকের মতো আমাদের উইদাউট ঈদ শপিং এখানেই শেষ হলো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু মিরর ভিডিও নিচ্ছিলাম, আর মাঝখানে এসে আমার ফ্রেন্ড ডিস্টার্ব করে দিল। যাই হোক, বান্ধবী বলে কথা, এমন তো হবেই। তো এখানে লামিয়া রিক্সা ঠিক করতেছিল, এখন আমরা চলে যাব বাসায়। আর অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা আজকে রিক্সা দিয়েই আসা যাওয়া করেছি, না হলে আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতেই চলে যেতাম। তো আমাদের শপিং কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।